আর এই মুহূর্তে যে বড় খবর সামনে আসছে, তৃণমূলের চিফ হুইপ পদে কল্যাণের ইস্তফাপত্র গৃহীত। সংসদে নতুন চিফ হুইপের দায়িত্বে কাকলি ঘোষ দস্তিদার। শতাব্দী রায়কে লোকসভার ডেপুটি লিডার করল তৃণমূল কংগ্রেস। শতাব্দী রায়কে লোকসভার ডেপুটি এডিটর করা হলো তৃণমূলের তরফে। আরো একবার জানিয়ে রাখবো, তৃণমূলের চিফ হুইপ পদে কল্যাণের ইস্তফা গৃহীত। সংসদে নতুন চিফ হুইপের দায়িত্বে কাকলি ঘোষ দস্তিদার। শতাব্দী রায়কে লোকসভার ডেপুটি লিডার করল তৃণমূল কংগ্রেস। গতকালই কল্যাণ বন্দ্যোপাধ্যায় তার পদত্যাগ পত্র দিয়েছিলেন, তা গৃহীত হয়েছে বলে এমনটাই তৃণমূল কংগ্রেসের তরফে জানা যাচ্ছে। তৃণমূলের চিফ হুইপ পদে কল্যাণের ইস্তফা গৃহীত। সংসদে নতুন চিফ হুইপের দায়িত্বে কাকলি ঘোষ দস্তিদার। অন্যদিকে শতাব্দী রায়কে লোকসভার ডেপুটি লিডার করল তৃণমূল কংগ্রেস। এই মুহূর্তের বড় খবর, গতকালই কল্যাণ বন্দ্যোপাধ্যায় তার পদত্যাগ পত্র দিয়েছিলেন। শতাব্দী রায়কে লোকসভার ডেপুটি লিডার করল তৃণমূল কংগ্রেস। তৃণমূলের চিফ হুইপ পদে কল্যাণের ইস্তফা গৃহীত। গতকালই কল্যাণ বন্দ্যোপাধ্যায় তার পদত্যাগ পত্র দিয়েছিলেন। সংসদে নতুন চিফ হুইপের দায়িত্বে কাকলি ঘোষ দস্তিদার। অন্যদিকে শতাব্দী রায়কে লোকসভার ডেপুটি লিডার করল তৃণমূল কংগ্রেস। এই মুহূর্তে যে বড় খবর সামনে আসছে, তৃণমূলের চিফ হুইপ পদে কল্যাণের ইস্তফা গৃহীত। গতকালই কল্যাণ বন্দ্যোপাধ্যায় তার পদত্যাগ পত্র দিয়েছিলেন। তৃণমূলের নতুন হুইপ চিফ হুইপ পদে কল্যাণের ইস্তফা গৃহীত। সংসদে নতুন চিফ হুইপের দায়িত্বে কাকলি ঘোষ দস্তিদার। শতাব্দী রায়কে লোকসভার ডেপুটি লিডার করল তৃণমূল কংগ্রেস। এই মুহূর্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, তৃণমূলের চিফ হুইপ পদে কল্যাণের ইস্তফা গৃহীত। সংসদে নতুন চিফ হুইপের দায়িত্বে কাকলি ঘোষ দস্তিদার। শতাব্দী রায়কে লোকসভার ডেপুটি লিডার করল তৃণমূল কংগ্রেস। আমরা বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। দেবাশিস, তৃণমূলের চিফ হুইপ পদে কল্যাণের ইস্তফা গৃহীত, বিস্তারিত জানাও। দেখো, গতকালই কল্যাণ বন্দ্যোপাধ্যায় লোকসভায় তার যে সংসদীয় দলের যে প্রধান হুইপের যে পদ ছিল, সেই পদ থেকে দলের চেয়ারপারসন অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সেই পদত্যাগ পত্র জমা দিয়েছিলেন। চেয়ারপারসন তার পদত্যাগ পত্র গ্রহণ করেছেন এবং তার যে ভূমিকা ছিল সে তার অবদানের জন্য তাকে ধন্যবাদ জানিয়েছেন। এমনটাই কিন্তু তৃণমূল কংগ্রেসের এক্স হ্যান্ডেলে তা পোস্ট করে জানানো হয়। এর পাশাপাশি বর্ষিয়ান সাংসদদের সাথে পরামর্শ করে তৎক্ষণিক কিন্তু চেয়ারপারসন, দলের চেয়ারপারসন মানে মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি লোকসভায় এআইটিসি অর্থাৎ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের প্রধান হুইপ হিসাবে সেখানে ডক্টর কাকলি ঘোষ দস্তিদার এবং লোকসভায় তৃণমূল কংগ্রেসের নতুন উপনেতা হিসাবে অর্থাৎ ডেপুটি লিডার হিসাবে শতাব্দী রায়কে মনোনীত করেছেন। এমনটাই কিন্তু তৃণমূল কংগ্রেসের এক্স হ্যান্ডেলে জানিয়ে দিয়েছে। যদিও গতকাল জানিয়ে রাখি যে গতকাল কিন্তু সুদীপ বন্দ্যোপাধ্যায় জায়গায়, যেহেতু তার স্বাস্থ্যের কারণে দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন, এবং সেই জায়গায় কিন্তু তৃণমূল কংগ্রেসের আরেক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অর্থাৎ তৃণমূল কংগ্রেসের দলনেতা হিসাবে, লোকসভা দলনেতা হিসেবে নির্বাচিত করার পাশাপাশি কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি যেহেতু পদত্যাগ পত্র দিয়েছেন, সেই পদত্যাগ পত্র গ্রহণ করে এবং করে সেখানে কাকলি ঘোষ দস্তিদার এবং ডেপুটি লিডার হিসাবে সেখানে কিন্তু শতাব্দী রায়কে, বর্ষিয়ান সাংসদ, তাকে কিন্তু সেই ডেপুটি লিডার হিসেবে মনোনীত করেন চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায়। এমনটাই কিন্তু এক্স হ্যান্ডেলে পোস্ট করে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়। ধন্যবাদ দেবাশিস। লোকসভায় তৃণমূলের চিফ হুইপ পদে সোমবার ইস্তফা দিয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সেই ইস্তফা গৃহীত হয়েছে বলে মঙ্গলবার অর্থাৎ আজ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের এক্স হ্যান্ডেলে এমনটাই জানানো হয়েছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ইস্তফা গ্রহণ করা হয়েছে। কাকলি ঘোষ দস্তিদার লোকসভায় তৃণমূলের নতুন চিফ হুইপ। লোকসভার ডেপুটি লিডার হলেন শতাব্দী রায়।